ঘূর্ণাবর্তের পাক শুরু হতে যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে সরাসরি চলে আসবে দক্ষিণবঙ্গের উপর। তাতে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যে আগামী দিনে একটানা 2 থেকে 3 দিন মুষলধারে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকার আশঙ্কা। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে এই ঘূর্ণাবর্তের পাক এবং নিম্নচাপগুলি দক্ষিণবঙ্গের উপর যখন প্রবেশ করবে তখন বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে। একটানা ঝড় বৃষ্টি থাকবে 3 থেকে 4 দিন লাগাতার। তো কবে থেকে এই ঘূর্ণাবর্তের ফাঁক প্রবেশ করতে যাচ্ছে দক্ষিণবঙ্গের উপর তা আমরা দেখে নিচ্ছি। এছাড়া আজকে এবং আগামীকাল বৃষ্টির কি সম্ভাবনা আছে। আজ মে মাসের 7 তারিখ বুধবার 2025। দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, বাংলাদেশের রংপুর, সিলেটের সাইড নিয়ে কিছুটা হালকা পাতলা নিম্নচাপ আছে, যা থেকে হয়তো ছিটাফোটা বৃষ্টি রয়েছে সকাল থেকে এইসব জেলায়। এছাড়া বাংলাদেশের দক্ষিণের জেলা আমাদের ত্রিপুরা, আসামের শিলচর এদিকে কিন্তু মোটামুটি পরিষ্কারই। আজকে দুপুরের মধ্যে গেলে মেঘলাভাব কিছুটা বাড়বে, তাতে দুপুর থেকে হয়তো ছিটাফোটা বৃষ্টি আবারও থাকতে পারে আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের এইসব জেলাগুলির মধ্যে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। বিকালের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। এছাড়া আগামীকালকে সকালের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আছে, তাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের সিলেট, আসামের শিলচর। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, কুয়াই, আমপাশার সাইড নিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এছাড়া দক্ষিণের দিকে আগরতলা, উদয়পুর, অমরপুর, সাবরুম, বেলোনিয়া এইসব জেলাগুলির দিকে মোটামুটি পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা আগামীকাল সকালের মধ্যে আবারও নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে। দুপুর থেকে বিকালের মধ্যে গেলে পরিষ্কার হয়ে যাবে। তারপর পরবর্তী দিনগুলিতে গেলে দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কারই। তো কবে থেকে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা, ঘূর্ণাবর্ত প্রবেশ করবে দক্ষিণবঙ্গের উপর। আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী 11 তারিখ থেকে ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ প্রবেশ করবে। একটা ঘূর্ণাবর্তের পাক উঠবে আর এই ঘূর্ণাবর্তের পাকটা চলে আসবে বাংলাদেশ আমাদের ত্রিপুরার দিকে, যার কারণে বাংলাদেশ ত্রিপুরায় আমরা যেটা দেখতে পাচ্ছি 11 তারিখ থেকে 12 তারিখ মুষলধারে বৃষ্টির সম্ভাবনা। সারা দিনভর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে, এর মধ্যে দমকা ঝড়ো হাওয়া। দেখুন ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছি 12 তারিখের মধ্যে বাংলাদেশের রাজশাহী হয়ে রংপুরের দিকে থাকার সম্ভাবনা। তারপর 13 তারিখের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তটা থাকবে বাংলাদেশের ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগ। বন্ধুরা এই ঘূর্ণাবর্তের পাকের কারণেই মুষলধারে বৃষ্টি হতে যাচ্ছে আগামী 11 তারিখ থেকে 13 তারিখ 14 তারিখ পর্যন্ত। একটানা 3 থেকে 4 দিন 11 তারিখ থেকে ঘূর্ণাবর্তের পাকের কারণে মুষলধারে বৃষ্টি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ত্রিপুরায়। তাতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকবে। তো এখন দেখে নিচ্ছি বন্ধুরা বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা ছিল, যা থেকে নিম্নচাপ প্রবেশ করার আশঙ্কা এবং বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ তৈরি হয়ে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা ছিল। আজকের আপডেটে কী দেখাচ্ছে তা দেখে নিচ্ছি। আমরা আগামী 15 তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি নিম্নচাপ তৈরি হবে মায়ানমারের সাইড নিয়ে বঙ্গোপসাগরের পূর্বের উপকূলের দিকে, তাও দক্ষিণের দিকে, আন্দামান দ্বীপপুঞ্জের দিকে। 17 তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি মোটামুটি নিম্নচাপটা থাকবে বঙ্গোপসাগরে, যার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত তৈরি না হলেও নিম্নচাপ তৈরি হবে আর এই নিম্নচাপগুলি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে 18 তারিখ থেকে 19 তারিখ। বাংলাদেশ সহ আমাদের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি না হলেও নিম্নচাপ তৈরি হবে আর এই নিম্নচাপগুলি বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। 19 তারিখ থেকে ভারী বৃষ্টি হবে।